তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? আমি কিন্তু চট জলদি খাবারটা বানিয়েছি, খেয়ে না। ঠিক আছে, আপনি সব একা করতে গেলেন কেন? আপনি আমাকে বলতে পারতেন, আমি আপনাকে হেল্প করে দিতাম। আমি গেছিলাম তোমাকে ডাকতে, গিয়ে দেখি তুমি ঘুমিয়ে আছো। জানি তুমি ক্লান্ত। আচ্ছা, কোনো ছেলে মানে কোনো ক্লান্ত ছেলে যদি ঘুমোয়, তার বাবা কি তাকে সেখান থেকে ডাকতে পারে? এইটুকু কি আমি আমার ছেলের জন্য করতে পারি না? না বাবা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি অসুস্থ শরীরে এসব করলেন আর আমি পুরোপুরি ঘুমোলাম। ছিছি। আসলে আসলে কি জানেন তো, আমি ফিজিক্যালি মেন্টালি এতটা এক্সস্টেড হয়ে আছি। না না, তোমাকে অত কিছু ভাবতে হবে না। আমি জানি তুমি ভিতরে ভিতরে অস্থির হয়ে আছো। আচ্ছা, কি করবে সেটা কিছু ভেবেছো কি? ভেবেছি, কোনো ক্লু পাওয়ার জন্য একটা জায়গায় যেতে হবে। সেখানে যতক্ষণ না যাচ্ছি কোনো কিছু জানা সম্ভব নয়। একটা কথা বলবো বাবা, তোমার মৃত্যুর খবর পেয়ে সবাই তো রুক্মিণীকে দোষ দিয়েছিল, কিন্তু কেন জানি না আমার মনে হয় রুক্মিণী এতটা খারাপ নয়। আমার বুড়ো চোখ মানুষ চিনতে ভুল করে না বাবা। আর দেখো, আজকে তো তাই হলো। রুক্মিণী তোমার ক্ষতি করতে পারে না। ও খুনি নয়, ও অপরাধী নয়। রুক্মিণী ঠিক কি আর কি চায়, এই ধাঁধার উত্তর তো আমি বের করেই ছাড়বো। বুঝতে পারছি আয়ুষ, তোর পক্ষে সবটা সামলানো কতটা কঠিন। স্যার যে তোর আইডল ছিলেন আর কতটা কাছের মানুষ ছিলেন, সে সবটাই আমরা জানি। কিন্তু সত্যটা মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তুই এখন নিজের আর তোর পরিবারের সকলের খেয়াল রাখিস, আর যদি কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদেরকে বলিস। We all are very sorry for your loss, ম্যাম। স্যার যেভাবে বিয়ের একদিনের মাথায় চলে গেলেন, খুবই আনফর্চুনেট। জানি এই ধাক্কাটা কাটিয়ে ওটা আপনার পক্ষে খুব কষ্টকর, কিন্তু মনের জোরটা আপনাকে রাখতেই হবে ম্যাম। আমরা সবাই আপনার সাথে আছি, পাশে আছি। বিশ্বাস করো কুনাল, যে মানুষটা সিদ্ধিকে নিজের হাতে শেষ করে দিয়েছে, সেই মানুষটাকে এসে সবাই সিম্প্যাথি দেখাচ্ছে। আমার এই নাটকটা দেখতে আর এক মুহূর্ত ভালো লাগছে না, কিন্তু না, উপায় নেই, সবটা মেনে নিতে হবে আমাদের। শুনুন না, আপনি মাঝে মাঝে এসে না এই ফাঁকা গ্লাসগুলো নিয়ে যাবেন, আর প্রত্যেকটা গ্লাস খুব ভালো করে ক্লিন করে তারপর শরবত দেবেন। আর বাড়ির পিছন দিকে আমি বাসন মাজার সব কিছু ব্যবস্থা করে দিয়েছি, কোনো কিছু দরকার লাগলে আমাকে বলবেন। শোনো না বনি, বলছি বাইরে খাবারের দিকটা আমি ওটা দেখেই আসলাম, সব ঠিক আছে, তুমি শুধু মাঝে মাঝে গিয়ে চেক করে নিও। আর শোনো না, আমি সবার মধ্যে একজন মহিলাকে রেখেছি যে বাসন টাসন মেজে দেবে, সবটা পরিষ্কার করে দেবে, তুমি টেনশন করো না। ওকে, থ্যাংক ইউ। বড় মামি, মন্দিরে দানের জন্য যা যা জিনিস দরকার সব রেডি করে রাখা আছে। আমাদের এখানে সবটা মিটে গেলে আমরা রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। দেখো যেন ভালো করে সব কাজটা হয়। সবটাই তো করা আমাদের ঋদ্ধির আত্মার শান্তির জন্য। ছেলেটা তো কোনোদিনই আমার শান্তি পেল না। তোমরা সবাই এই প্রার্থনাই করো, বড়রা আশীর্বাদ করো, যেন এবার ঋদ্ধিমান অন্তত শান্তি পায়। বলছি, আপনি সকাল থেকে একটু জল খাননি, দাঁড়ান আমি নিয়ে আসছি। আয়ুষ, নাও জলটা খেয়ে নাও, তোমাকে তো একটু নিজের খেয়াল রাখতে হবে। এখন যদি তোমার কোনোভাবে শরীর খারাপ করে যায়, তাহলে বাড়ির সবাই কত দুশ্চিন্তা করবে বলো তো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখান থেকে আমি আর মন্দিরে যেতে পারবো না। আমাকে যেভাবেই হোক সঠিক সময়ের মধ্যে ওই লোকটার বলা জায়গায় পৌঁছাতেই হবে। কিন্তু কায়দা করে এখান থেকে বেরোবো কি করে? বাবা, আমার বেরোতে হবে, আর সময় নষ্ট করলে চলবে না। হ্যাঁ, এই রিদ্ধি বাবা, এই জামা কাপড়গুলো তুমি পরে নাও, পুরনো জামা কাপড়, মানে ওই হরিমা রেখে দিয়েছিল, ভেবেছিল যে তোমরা যখন এখানে আসবে তখন পরবে, কিন্তু তারপর তো আর। যাকে তুমি জামা কাপড় পরে তৈরি আনো, আমি তোমার জল খাবার তৈরি করছি। থ্যাংক ইউ বাবা। বাবা, আজকে ওই সিংহরায় বাড়িতে না তোমার স্মরণ সভার আয়োজন করেছে। শুনেছি মন্দিরে নাকি দান ধ্যান করা হবে। ওরা আমাকে যেতে বলেছে, কিন্তু কি করে যাই বলো তো? যে মানুষটা শ্বশুরে আমার সামনে দাঁড়িয়ে, তার শোক সভা আমি কি করে যাই?
না পারছি সত্যি কথা বলতে, না পারছি মেনে নিতে। তুমি যত তাড়াতাড়ি পারো সবাইকে কষ্ট থেকে মুক্ত করো বাবা। আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি বাবা, যে বা যাদের জন্য আমার কাছের মানুষ, নিজের মানুষ, আমার পরিবারের লোকজনের চোখ থেকে জল পড়েছে, তাদের চোখের জল আমি বৃথা যেতে দেবো না। যে মানুষগুলোর জন্য হয়েছে বা যার জন্য হয়েছে, সে মানুষটাকে তার পাপের প্রায়শ্চিত্ত আমি করিয়েই ছাড়ব। আর সবার সামনে আমি এসে দাঁড়াবো। গার্ডেনে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্লিজ খেয়ে যাবেন। হ্যাঁ চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাদের। আসুন। ম্যাডাম, এখানে সব কাজ মোটামুটি কমপ্লিট। এবার আপনারা বললে মন্দিরের জন্য বেরোবো। আমি ড্রাইভারকে বলছি গাড়ি বের করতে, গেস্টরা সব খেয়ে বেরিয়ে গেলেই আমরা বেরোবো। ম্যামকে কাল থেকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? কার জন্য একটা মেসেজ পেয়ে ছটপট করে যাচ্ছেন ক্রমাগত, ব্যাপারটা কি? আর 1 ঘন্টা হাতে আছে, দেরি করলে আপনার বোনেরই বিপদ বাড়বে। আমি তো কাল রাতেই সবার অলক্ষ্যে টাকার ব্যাগটা গাড়িতে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম অত বড় ব্যাগ নিয়ে দেখলেই সবাই আমাকে সন্দেহ করবে। কিন্তু আমি নিজে এখন এখান থেকে কিভাবে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। এখানে এত লোক রয়েছে, এখনো সবার চোখের আড়াল হয়ে বেরোনো তো ইম্পসিবল। আচ্ছা শোনো, ওদিকে আয়ুষা কাজ, আমি বরং উপর থেকে আসি। তোমার দরকার লাগলে আমাকে ফোন করো। উপায় পেয়ে গেছি। দুতি, হ্যাঁ বলছি আমাদের তো এখনো টাইম লাগবে মন্দিরে যেতে। ভাবছিলাম কাউকে এটা পাঠিয়ে দাও না, সবকিছু অ্যারেঞ্জ করে রাখবে। ওখানে তো না, তুমি ভালো করে দেখে নাও যেন কাজটা ত্রুটিহীন হয়, বুঝতে পারছো তো? দেখাশোনা করো তোমরা। তুমি চিন্তা করো না, রাহুল অলরেডি ওখানে রয়েছে, ও সব দেখাশোনা করে নিয়েছে। আমি একবার তাও বড়মকে ফোন করে নিই, যদি কিছু লাগে বাড়ি থেকে নিয়ে যেতে আমি সেটাই নিচ্ছি। ম্যাম, আমাদের একটু পরে মন্দিরে যেতে হবে, আপনি রেডি হয়ে নিন। ঠিক আছে। গঙ্গা, বলছি আমরা মন্দির থেকে ফিরে এসে খাবো না হয়? আয়ুষ, নাও এটা খেয়ে নাও। আমার এখন ভালো লাগছে না, আমি পরে খাবো। আয়ুষ, তুমি সকাল থেকে সলিড কিচ্ছু খাওনি। ঘন্টায় ঘন্টায় একটু জল বা শরবত না খেলে তো ডিহাইড্রেটেড হয়ে যাবে, শরীর খারাপ করবে। দেখো, তুমি যদি নিজে তোমার খেয়াল না রাখো তাহলে কাউকে তো সেটা রাখতেই হবে, তাই না? নাও খেয়ে নাও। আমার এখন ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নেবো। থ্যাংক ইউ। ত্রিধা এই বাড়িতে আসার পর থেকেই আয়ুষ্মান বাবুর সাথে থাকছেন। হয়তো ত্রিধাকে উনি ক্ষমা করে দিয়েছেন, আর সেটা হলে তো ভালোই হয়। যাকে উনি এতদিন ধরে ভালোবেসে এসেছেন তাকে আবার নিজের জীবনে ফিরে পাবেন, এতে তো আমারও খুশি হওয়ার কথা। কিন্তু তবুও কেন আমি খুশি হতে পারছি না? গঙ্গার কি হয়েছে? কাল ম্যামের খাবার ব্যবস্থা করা, তারপরে রান্না রসুন পড়া নিয়ে দোষারোপ করা কি ওনার খুব খারাপ লেগেছে? কিন্তু আমি তো ওনার পাশেই ছিলাম, তাও উনি আমার সাথে সেভাবে কথা বলছেন না কেন? দূরে দূরে থাকছেন কেন? দাঁড়াও। আমি যেটা বলছি, রুক্মিণী? রুক্মিণী সিংহরা কোথায় আছেন? রুক্মিণী ম্যাম ঘরে নেই। পেপারে উনি যে ছবিটা দেখিয়েছিলেন ওটা নকল। আজকে আমাকে এই খেলাটা শেষ করতেই হবে।